আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বড় কষ্ট নিয়ে ভিডিওটা তৈরি করতে হচ্ছে, কারণ আমরা যেখানে পড়াশোনা করেছি, যে খারিজি মাদ্রাসা, এই খারিজি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হবে। খারিজি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হবে, কারণ খারিজি মাদ্রাসা যদি সরকারি খাতায় যদি নাম থাকে তাহলে সেইগুলো থাকবে, আর সরকারি খাতায় যদি নাম না থাকে তাহলে সেইগুলো বন্ধ করে দেওয়া হবে। কারণ সরকারি কি যেখানে বন্ধ করে দেওয়া হবে সেই নির্দেশ আমরা পেলাম। তবে যে কথাটা বারবার তোলা হচ্ছে যে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি করা হয়, মাদ্রাসায় নাকি জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, মাদ্রাসায় নাকি জঙ্গি আশ্রয় দেওয়া হয়, এই যে একটা জঙ্গি যে তকমা দেওয়া হচ্ছে মুসলমানদেরকে, এটা বড় দুঃখের বিষয়, বড় দুঃখের বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচার করেছেন। আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব আল্লাহ নবীকে মেরেছেন, আল্লাহ রসুল কোনো প্রতিবাদ করেনি। আল্লাহ রসুল মার খেয়েছেন, কোনো প্রতিবাদ করেননি। আল্লাহ রসুল কষ্ট করেছেন, ধৈর্য ধরেছেন। এই জন্য আল্লাহ নবীর হাতে হাত দিয়ে আপনার বেঈমান ইহুদি, খ্রিস্টান, নাসারারা এরা একের পর এক কলেমা পড়ে মুসলমান হয়েছে। আর সেই নবীর উম্মত আমরা, সেই নবীর আমরা উম্মত। আল্লাহ রসুল আমার ধৈর্য ধরেছেন, মার খেয়েছেন, আর আমরা ইসলামিক দিনী শিক্ষার জন্য যে নবীর ঘর মাদ্রাসায় পড়ানো হয় হাদিস, কোরআন, ফিকহ, উর্দু, ফার্সি, আল্লাহ রসুলের জীবনী, আল্লাহ রসুল যেভাবে চলেছেন সেইভাবে আমাদের জীবনটা চালানোর জন্য জীবনী পড়ানো হয়। এখানে কোনো জঙ্গির প্রশিক্ষণ দেওয়া হয় না, এখানে কোনো জঙ্গি শেখানো হয় না, এখানে কোনো জঙ্গির আখড়া তৈরি করা হয় না। এটা ভুল ধারণা। কারণ মাদ্রাসা সম্পর্কে যারা জঙ্গি তকমা দিচ্ছে, এদের ধারণাটা হচ্ছে একদমই ভুল কথা। কারণ আমরা পড়াশোনা করেছি, কোনো দিন আমাদেরকে কোনো উস্তাদ শিক্ষা দেয়নি যে যে তুমি ইসলাম ধর্মে আছো বলে অন্য ধর্মকে গালি দাও, কি অন্য ধর্মের উৎসবকে গালি দাও, কি উল্টোপাল্টা কথা বলো, এইরকম কোনো দিন আমাদের শিক্ষা দেয়নি। আমরা শিখেছি নবীর আদর্শ কেমন ছিল, আল্লাহ রসুল সমস্ত ধর্মকে কেমন সম্মান দিয়েছে, আল্লাহ রসুল সমস্ত ধর্মের মানুষকে কেমন ভালোবাসতেন, কোনো বিপদে পড়ে গেলে আল্লাহ রসুল পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ রসুল মার খেয়েছে, কোনো প্রতিবাদ করেননি। আমরা সেই আদর্শগুলো মাদ্রাসা থেকে শিখতে পেয়েছি, সেই মাদ্রাসাগুলোতে সেইগুলো শিখতে পেরেছি। আজ বলুন, দেখান, প্রমাণ দেন কোনো কি মসজিদে ইমাম, কোনো আলেম, কোনো বক্তা, কোনো মাদ্রাসার শিক্ষক, কোনো হাফেজে কোরআন, কোনো মাদ্রাসার ছাত্র একটা প্রমাণ দেখান যে কোনো একটা অমুসলিম ভাইদের মন্দিরে গিয়ে কোনো মূর্তি ভেঙেছে, কিংবা আপনার যে কোনো হিন্দু ভাইদের উপর আক্রমণ করেছে, কিংবা কোনো হিন্দু সম্প্রদায়কে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। এই রকম কোনো ভিডিও ক্লিপ আপনারা দেখাতে পারবেন না। কারণ কোনো দিনই এটা কোনো আলেম ওলামা করবে না। কারণ যারা নবীর আদর্শ যারা মানে তারা কোনো দিন এই কথাটা বলবে না। কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। কোনো ধর্মের প্রতি আঘাত করা আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দেয়নি, শিক্ষা দেয়নি। আজ জঙ্গি তৈরি করার কথা যে বলা হচ্ছে, এটা একদমই দুঃখজনক ঘটনা। তাহলে এখানে প্রত্যেক মাদ্রাসা, খারিজি মাদ্রাসাগুলোকে এখানে কি দেখানো হোক, প্রত্যেক মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগানো হোক, খারিজি মাদ্রাসাগুলো সেগুলো সিসি ক্যামেরা আওতায় আনা হোক, তারপর দেখা হোক যে কোন মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে। তারপরে বিবেচনা করে যদি বন্ধ করার কথা বলতেন তাহলে শুনতে খুবই ভালো লাগতো। কিন্তু এখানে বড় দুঃখের বিষয় যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া মুসলমানদের পাজরে কোণঠাসা করা ছাড়া কিছুই আমরা ভাবছি না। কোণঠাসা হচ্ছে। আজকে ইসলাম ধর্মে মানুষ
মাওলানা যারা হয়, আলেম ওলামা হয়, এরা বাংলা শিক্ষিত এবং মানে কি আরবি এবং ফার্সি উর্দু সমস্ত কিছু জ্ঞান তারা রাখে, সমস্ত ভাষা জ্ঞান তারা রাখে। আর আমার ধর্মে আমার কিতাব পড়বো, আমি কি করব না করব সেটা আবার সরকারকে বুঝিয়ে দিতে হচ্ছে। বড় দুঃখের বিষয়, বড় দুঃখের বিষয়। আর চিন্তা করুন, আজ আমরা এত ভালোবাসি, এত প্রত্যেক ধর্মকে আমরা সম্মান করি, আমরা প্রত্যেক মানে কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আমরা একত্রিত শান্তির বার্তা দিই। তার বিনিময়ে আমরা এই তকমা পাচ্ছি যে মসজিদে, এই মসজিদে বলছে ওই মানে খারিজি মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে, তার বিনিময়ে আমরা এই তকমা পাচ্ছি। এটা বড় লজ্জার বিষয়। তাই আমরা বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি করব যে খারিজি মাদ্রাসাগুলো পর্যবেক্ষণ করা হোক এবং দেখা হোক কোন মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হচ্ছে। প্রশিক্ষণ নেওয়ার পরে তারপর আপনার ডিসিশন নেবেন যে বন্ধ করবেন কি রাখবেন, তখনই আপনারা মানে কি দেখবেন। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে যেমন করতে চাইছে, সেই রকম মনে হচ্ছে পশ্চিম বাংলাতেও সেই রকমই জিনিস আমাদের হতে যাচ্ছে, দেখতে পাচ্ছি এটাই। কিন্তু এগুলো একদমই উচিত নয়, কারণ ইসলাম ধর্ম সম্পর্কে আপনাদের জ্ঞান নেই, ইসলাম ধর্ম সম্পর্কে আপনারা বুঝেন না। তাই সেগুলো একটু পর্যবেক্ষণ করলে আমার জ্ঞানে ভালো হয়। তাই আমরা প্রত্যেক মুসলমান আমরা আইন মেনে চলি, আমরা আইনকে সম্মান জানাই, আমরা নিজে হাতে কেউ আইন আমরা তুলে নিই না, আমরা সংবিধানকে মেনে চলি। কারণ পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি আমাদের সংবিধান অনুযায়ী চলা শিখিয়েছেন এবং আমাদের মানে কি হুমায়ুন কবির মহাশয় তিনিও আমাদেরকে সংবিধান অনুযায়ী চলার শিক্ষা দিয়েছে। তাই আমরা সেইভাবে আমরা চলবো, সেইভাবে কথাবার্তা বলবো। আর আমাদের যিনি নেতা, যিনি মানে পরকালে আমাদের মানে সঙ্গে থাকবেন, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আদর্শিত, তিনার আদর্শ তিনার সুন্নাতকে মোতাবেক আমরা চলবো। তাই প্রত্যেক মানুষকে বলবো আপনারা শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেক একে অপরের প্রতি মহব্বত, শান্তি, সম্প্রীতি বজায় রাখুন। আমরা একে অপরের প্রতি ভালোবাসা অবশ্যই আমরা রাখবো। আর কোনো মানুষের যেন কষ্ট যেন না হয়, কোনো মানুষ যদি কোনো কষ্ট পায়, যদি কেউ মুসলমান যদি দেখে, তাড়াতাড়ি তার পাশে দাঁড়াতে হবে। মুসলমানের কষ্ট হলে মানে কি যারা অমুসলিম ভাই তারাও পাশে দাঁড়াবে, এটাই আমরা আশা রাখি। প্রত্যেককে বলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।